আজকে আমরা একটা অবতল দর্পণের ক্ষেত্রে একটা সূত্র প্রমাণ করব, যেটা হচ্ছে 1/u প্লাস 1/v 1/v ইজ ইকুয়াল হচ্ছে 1/f। এটা হচ্ছে আমরা গোলক দর্পণের ক্ষেত্রে বা অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করব। সো এই ক্ষেত্রে আমাদের এখানে একটা এম প্রাইম একটা অবতল দর্পণ নিতে হবে, যেটা অবতল দর্পণ। এই অবতল দর্পণটা নিতে হবে। নেওয়ার পরে এখানে আমাদের মনে করতে হবে, অর্থাৎ মনে করি যে এই যে অবতল দর্পণ এম প্রাইমের অবতল দর্পণে এই এ বিন্দু হতে বি বিন্দুতে একটা কি হয়েছে, রশ্মি আপতিত হয়েছে। কি রশ্মি? সেটা আলোক রশ্মি। সো এই আলোক রশ্মিটা যখন বি বিন্দুতে আপতিত হয়েছে, তখন ওখানে একটা এ বিন্দু থেকে বি বিন্দুতে একটা আলোক রশ্মি আপতিত হয়েছে, এবং বি বিন্দুতে আপতিত হয়ে সেটা হচ্ছে প্রধান প্রতিফলক। এই যে প্রধান প্রতিফলক যে রেখাটা আছে, এই রেখাটার প্রধান প্রতিফলক, অর্থাৎ এখানে পি বিন্দুতে সেটা প্রতিফলিত হয়ে পি বিন্দুতে ছেদ করছে। অর্থাৎ এ বি এখান থেকে মনে করি যে এই দর্পণের মধ্যে এ বিন্দু হতে একটি আলোক রশ্মি বি বিন্দুতে আপতিত হয়ে প্রতিফলনের প্রধান অক্ষকে পি বিন্দুতে ছেদ করে, এবং এখানে বিসি যোগ করব। অর্থাৎ এখানে যে বিসি আছে, এই বিসিটা হচ্ছে একটা ছেদক রেখা, যেটা আমরা নিজেরা যোগ করব। এখানে এই ছেদক রেখাটা যোগ করব প্রমাণের সুবিধার্থে। সুতরাং আমরা প্রতিফলকের সূত্র অনুসারে কিন্তু এইখানে যে বিসি রশ্মিটা এখানে আমার যে বি কোণ আছে, এই বি কোণ, এই যে এখানে যে বি কোণটা আছে, এটা পুরোটা একটা আই কোণ আর আর কোণ মিলে পুরোটা একটা কোণ ধরতে হবে। এই বি কোণ এবং বি কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে এখানে আমার এই বিসি রেখা। এখানে এবার আমরা একটা সমীকরণ বসাবো। এই সমীকরণটা বসাবো হচ্ছে একটা ফর্মুলার সাহায্যে। তো ফর্মুলাটা হলো এইটা, যে কোন ত্রিভুজের একটি কোণের সমদ্বিখণ্ডক বাহুকে কোণ সংলগ্ন বাহুদের অনুপাত অন্তস্থভাবে কি করে, বিভক্ত করে। সো এটার মানে কি, যে কোন ত্রিভুজের একটি কোণের সমদ্বিখণ্ডক বাহু কোণ সংলগ্ন বাহুদের অনুপাতকে অন্তস্থভাবে বিভক্ত করে এবং তারা পরস্পর সমান হয়। তাহলে এখানে যেটা হয়েছে, যে কোন ত্রিভুজ, এখানে এ বি এবং পি, এটা কিন্তু একটা ত্রিভুজ। তো এটা যখন ত্রিভুজ হয়, সো কোনো ত্রিভুজের একটি কোণ আমরা বি ধরে নিলাম। কোনো ত্রিভুজের যদি একটা কোণ বি ধরে নিই, আমার এখানে এটা সমদ্বিখণ্ডক হচ্ছে এই বিসি রশ্মি। এই বিসিটা হচ্ছে বিসি রেখাটা এই এ বি পি ত্রিভুজের সমদ্বিখণ্ডক। এখন বলছে এই সমদ্বিখণ্ডক যে বাহুটা, এটাকে কোণ সংলগ্ন যে বাহুগুলো আছে, এই যে কোণ সংলগ্ন বাহুগুলা এ বি, তারপর হচ্ছে এখানে বিপি, তারপর হচ্ছে এখানে এ সি এবং সিপি, এই যে বাহুগুলো আছে, এরা হচ্ছে এদের যে এদের অনুপাতগুলো অন্তস্থভাবে বিভক্ত করে। অর্থাৎ এখানে আমার যে এ বি বাহু এবং হচ্ছে বিপি বাহু, যেহেতু এই এ বি বাহু এবং বিপি বাহু হচ্ছে আমার এই বাহুদ্বয় সমদ্বিখণ্ডক বাহুদ্বয়ের কিন্তু এই কোণের কিন্তু সংলগ্ন বাহু, অর্থাৎ এই বি কোণের সংলগ্ন বাহু হচ্ছে আমার এ বি এবং বিপি। সো এই কারণ হচ্ছে আমাদের এখানে কি বলছে, এদের অনুপাত এই বিসি রেখাকে কি করবে, অন্তস্থভাবে বিভক্ত করবে। অর্থাৎ আমি এখানে এ বি এবং বিপির অনুপাত নিব, এখানে এ বি এবং বিপির অনুপাত নেওয়ার পরে, এবং এই জায়গার মধ্যে আরেকটা অনুপাত নিব সমান দিয়ে, সেটা হচ্ছে এসি এবং এই সিপি কোণ সংলগ্ন বাহুদ্বয়ের। এখন আমি বলে দিছিলাম যে এরা আবার পরস্পর সমান হবে, অর্থাৎ এই এবি বিপি এবং এসি সিপি পরস্পর এখানে সমান হয়েছে। এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিলাম এখানে। এরপর বি ও পি একই হবে, অর্থাৎ এই যে বি এবং পি প্রাইম একই হওয়াতে মানে এটার অর্থ কি, এই বি এবং পি প্রাইম যে একই, এটার অর্থ কি, আমরা জানি যে এই সি থেকে মেরুবিন্দু পি প্রাইম পর্যন্ত কিন্তু বক্রতার ব্যাসার্ধ আর ধরা হয়। সো বক্রতার ব্যাসার্ধ আর ধরা হয়, যেহেতু সি থেকে পি প্রাইম পর্যন্ত বক্রতার ব্যাসার্ধ আর ধরতে পারি, সেম একইভাবে এ থেকে বি পর্যন্ত যে রেখাটা, এটাও কিন্তু বক্রতার ব্যাসার্ধই বলা যায়। যেহেতু আমার এখানে একটা গোলের মধ্যে যদি এইটা এই জায়গা থেকে একটুক যে দূরত্ব, এই জায়গা থেকে একটুকু সেই দূরত্ব হবে, অর্থাৎ আমার যদি এটা একটা গোলক হয়, তো এখান থেকে আমার এই জায়গার যে দূরত্ব
সেমলি এই জায়গার দূরত্বটাও সেম হবে। সো এইভাবে এই যে বি আর পি প্রাইমটা কিন্তু একই হয়ে যায়, অর্থাৎ যেহেতু এই এবি প্রাইম আর অ্যাপি প্রাইম এইখান থেকে এ এবং বি আর এ এবং পি প্রাইম যেহেতু একই সেহেতু আমরা এই যে অ্যাবিকে আমরা অ্যাপি প্রাইম লিখতে পারি। সেমলি এই জায়গা থেকে সিবিকে আমরা সিপি প্রাইম লিখতে পারি, এবং এই জায়গা থেকে ঠিক পি বা পিবি বা বিপিকে আমরা পি প্রাইম লিখতে পারি, অর্থাৎ এই পিভি ইজ ইকুয়ালস টু পিপি প্রাইম। সো এখন এই যে মানগুলো আমরা এখানে নিছি, এই মানগুলোকে আমরা সমীকরণ 1 নং বসাই দিব, অর্থাৎ এই জায়গাতে বসাই দিব। তাইলে এটা যদি আমরা মান বসাই দিই, মান বসাইলে আমরা অর্থাৎ এখানে যদি মান বসাই দিই, এই অ্যাবির জায়গায় যদি আমরা অ্যাপি প্রাইম বসাই, এবং এই যে বিপির জায়গায় যদি আমরা পিপি প্রাইম বসাই, এখানে পিপি প্রাইম বসাই, সেমলি কিন্তু আবার এই জায়গাটাতে মান বসানো লাগবে। সো এই এসি এবং সিপির মান কিন্তু আমরা এখনও পাই নাই, এসি এবং সিপির মান কিন্তু এখানে আমরা পাই নাই। সো এটা কীভাবে বের করব? এটা বের করব, এখানে আমাদের চিত্রে যদি আমরা দেখি যে এখানে এসি, এইখান থেকে এটা সি। সে এটার ভ্যালু যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের এই পুরো রেখাটা থেকে আমাদের এইটুক বাদ দিতে হবে, অর্থাৎ এই যে পুরো রেখা, এটা থেকে আমাদের এইটুক বাদ দিতে হবে। অর্থাৎ আমরা এ পি প্রাইম থেকে সি পি প্রাইম বাদ দিলে কিন্তু এসি পাবো। সেম ওভাবে এই যে এ পি প্রাইম থেকে আমরা সিপি প্রাইম বিয়োগ দিলে আমরা এসি পাবো। সেমলি সিপি থেকে অর্থাৎ সিপি যদি পেতে হয় আমাদের, এখানে সিপি যদি থাকে, এখানে যে সিপি যদি পেতে হয়, তাহলে এই সিপি থেকে আমাদের এই পিপি প্রাইম বাদ দিতে হবে। সেমলি এই সিপি থেকে আমরা পিপি প্রাইম দিলে আমরা এই সিপির মানটা পাবো। সো এটাই করলাম। এখন এই জায়গাতে আরেকটা বিষয় হলো যে এই এ বিন্দু থেকে পি প্রাইম পর্যন্ত যে ডিস্টেন্স বা দূরত্ব, সেটাকে লক্ষ্যবস্তুর দূরত্ব ইউ বলা হয়, এবং যে পি প্রাইম অর্থাৎ যেখানে প্রধান প্রতিফলকের যেখানে ছেদ করছে, ওই জায়গা থেকে মেরুবিন্দু পি প্রাইম পর্যন্ত যে ডিস্টেন্সটা আছে, এটাকে আমরা ভি দ্বারা, অর্থাৎ বিম্বের দূরত্ব ভি দ্বারা প্রকাশ করি। এটা হচ্ছে একটুক থেকে হচ্ছে এটা ভি, এবং এই জায়গা থেকে একটুক এটা হচ্ছে ইউ। তাহলে আরেকটা আছে হচ্ছে আর, যেটা হচ্ছে আমরা বক্রতার ব্যাসার্ধ জানি, অর্থাৎ সি প্রাইম থেকে পি প্রাইম পর্যন্ত সেটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ আর দ্বারা আমরা প্রকাশ করে থাকি। যদি আমরা এটা প্রকাশ করে থাকি, তাহলে এই যে অ্যাপি প্রাইম ওইটা বরাবর আমরা কি জানি যে এটা হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব ইউ। তা আমরা ইউ বসালাম এখানে। আবার এই যে পি থেকে পি প্রাইম পর্যন্ত, এই পি থেকে পি প্রাইম পর্যন্ত আমরা জানি হচ্ছে বিম্বের দূরত্ব ভি। এটা হচ্ছে তোমরা পাশে দিয়ে নোট করে লিখে দিবা, কর্তৃক থেকে কর্তৃকের দূরত্ব কি দ্বারা প্রকাশ করে, এটা যদি নোট করে লিখে নাও তাহলে সুবিধা হবে। এরপর যে এখানে অ্যাপির মান আমরা জানি ইউ, আর এখানে যে সিপি প্রাইম এটা বক্রতার ব্যাসার্ধ আর। তাহলে বক্রতার ব্যাসার্ধ আর এর মান বসাই দিলাম। সেমভাবে এইটা সিপি আর পিপি প্রাইমের মান আমরা এখানে বসাই দিলাম। মান বসানোর পর যদি আমরা এখানে ক্যালকুলেশন করি, জাস্ট যে এখানে যে ইউ আর আছে, অর্থাৎ আমরা এখানে আর গুণ করবো। তো যদি আর গুণ করি, তাহলে ইউ আর মাইনাস ভি ইউ বসবে। স্যার ইউ আর মাইনাস ভি ইউ। এরপর এদিক থেকে এদিকে গুণ করলে হচ্ছে ইউ ভি মাইনাস ভি আর। এখানে যে ইউ আর, এই ইউ আর এর পাশে আমি এই ভি আর এই পাশে নিয়ে এনে প্লাস ভি আর করে দেবো, এবং এই ভি ওই পাশে, এই ভি ইউ ওই পাশে চলে গেলে টু ভি ইউ হবে। সো এই যে পুরো সমীকরণ, এই পুরো সমীকরণটাকে আমি কি দিয়ে ভাগ দিব? এই পুরো সমীকরণটাকে আমি ইউ ভি আর দ্বারা ভাগ দিব। সো ইউ ভি আর দ্বারা যখন ভাগ দিব, তখন
যদি আমরা কাটাকাটি করি, যে ইউ ইউ কাটাকাটি করি, সরি ইউ 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 আর কাটাকাটি করি, তাহলে আমাদের এখানে 1/g থাকে। সেমলি যদি এভাবে এগুলো কাটাকাটি করা হয় তাহলে এই ইকুয়েশনটা পাওয়া যাবে এই জায়গায়। তো এই ইকুয়েশনটা কি 1/v 1/u, এবং এখানে 2কে যদি আমরা এই 2vu-কে যদি আমরা u v r দ্বারা ভাগ করি তাহলে আমাদের হচ্ছে যে u u কাটে, v v কাটে এবং 2/r থাকে। এই 2/r এখানে পাওয়া যায়। এবং এখানে আমরা একটা জিনিস জানি যে f সমান r/2, এবং এই যে সমীকরণ, এই সমীকরণ থেকে আমরা r সমান 2f পেয়ে থাকি। কি পেয়ে থাকি? r সমান 2f পেয়ে থাকি। মানে এখানে এই যে f থেকে আমরা r/2 জানি, এবং এই জায়গা থেকে আমরা r সমান 2f পেয়ে থাকি। সো এখানে r এর মানটা আমরা 2f বসাই দেবো, এরপর জাস্ট কাটাকাটি করলে এই সমীকরণটা প্রুফ হয়ে যায়। আর আমাদেরকে এটাই, আর আমাদের প্রমাণে এইটাই প্রুফ করতে চাইছে।